এই বন্দি যখনই মাছ খেত সে মাছের কাঁটাগুলো যত্ন করে রেখে দিত। তারপর সে কারাগারের দেয়ালের প্লেস্টারে ঘষে গুঁড়া করত আর সেই গুঁড়ো দিয়ে তৈরি করত নীল রং। মাছের সেই হাড়গুলোকে সে ব্যবহার করত কলমের মতো, আর তা দিয়ে বানিয়েছিল এমন এক ভুয়া পোস্ট টিকিট যা দেখতে একেবারে আসলের মতোই ছিল। এই ভুয়া টিকিটই ছিল তার কারাগার থেকে মুক্তির চাবিকাঠি, কারণ প্রতি মাসে বন্দীদের চিঠি পাঠানোর একবার সুযোগ দেওয়া হতো। যদিও তার কাছে এক পয়সাও ছিল না, তবুও সেই 8 সেন্টের ভুয়া স্ট্যাম্প ব্যবহার করে সফলভাবে চিঠি পাঠিয়ে দেয় আর জামিনে মুক্তিও পেয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় তার চিত্রকলার দক্ষতা দিয়ে সে ভালো টাকা রোজগার করবে, আর তার সবচেয়ে লাভজনক উপায় মনে হলো ভুয়া ডলার তৈরি করা। সে কলম দিয়ে ডলারের ডিজাইন আঁকতো আর নিজের অসাধারণ নকল করার ক্ষমতা দিয়ে ডলারে থাকা প্রতিটি ডিজাইন আর লেখা হুবহু কপি করত। সব অংশ জোড়া দিয়ে তৈরি করতো এক পুরো ডলার। কিন্তু এটি ছিল এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সহজ ধাপ। এরপর সে ও তার দল পৌঁছায় সবচেয়ে কঠিন পর্যায়ে, ওয়াটারমার্ক তৈরির কাজ, অর্থাৎ সেই চিহ্ন যা কাগজ ফ্যাক্টরি থেকে বের হয়ে আসার সময় কাগজে দেখা যায়। তখনই তাদের লিডারের মাথায় আসে একটি বুদ্ধি। প্রথমে একটি সাধারণ কাগজে ওয়াটারমার্ক তৈরি করো, তারপর সেই কাগজটি দুইটি কাগজের মাঝখানে রেখে ভালোভাবে জোড়া লাগাও, ফলে ওয়াটারমার্কটি একেবারে আসল মনে হবে। এই পরিকল্পনা শুনে সব চিত্রশিল্পীরা নিশ্চিত হয়ে যায় তাদের ধনী হয়ে ওঠার দিন এবার সত্যি শুরু হয়েছে।